আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি প্রথমত একটি ভিডিও দেখাই, তারপরে আমি আমার বাকি বক্তব্য রাখবো। আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন, এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি। আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর ওখানে প্রথম আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম। মেট্রোতে আসার পরে ওখানে 10 জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে 10 জন আমাকে উঠাইনি, আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন। এরপর আমাকে নিয়ে গেল, অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ঢাকা শহরে। 1 ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে, আমাকে মারান। আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করবো, ওইখানে নিয়ে তোকে হ্যান করবো, ত্যান করবো। অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে, ওরে শেষ করে দিব। ওদের বস ফোন দিছে, ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার প্রথম আলোর অফিসে নিয়ে গেল। যখন প্রথম আলোর অফিস থেকে লোকজন সরে গেছে, তখন প্রথম আলোর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল, সবাই দেখছে। প্রথম আলোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেম ভাই, প্রথম আলোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম একদমই আয়নাঘরের মতো ভাই। আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর। ওখানে নিয়ে যাওয়ার পরে প্রায় 10 জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো, কুকুরের মতো একদম ভাই, কুত্তার মতো আমাকে পিটাইছে, কুত্তার মতো। বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস। আমি বললাম যে ভাই, এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি, আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো? এবারে আমার ফেসবুক চেক করলো, চেক করে দেখলো যে না, হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম, প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম। এরপরে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছিস, এখানে কেন আসছিস? আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যার কারণে বিভিন্ন ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি। এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি। আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই। আচ্ছা শুনেন, এখানে আমার ভাই দুইটা কথা। প্রথমত আমি একটু পিছনে যাই, সেটি হচ্ছে সার্জিস এবং হাসনাত যখন নাকি চট্টগ্রাম থেকে আপনার এই সাইফুলের অ্যাডভোকেট সাইফুলের জানাজা নামাজ পড়ে আসে, তখন তাদের একটা গাড়ি দুর্ঘটনা হয় এবং সেইখানে আপনার অনেক বড় একটা রাতের গভীরে মিডিয়া চলে আসে এবং অনেক আপনার মিছিল টিছিল হয়, আন্দোলন হয় যে এই দুঃসাহস আওয়ামী লীগ কি করে দেখাইতে পারে। মানে ডিরেক্ট তারা যাচাই বাছাই ছাড়াই কিন্তু আওয়ামী লীগের নামটা দিয়ে দেয়। শুধু এটাই না, বর্তমান এই যে আপনারা যে বক্তব্যটা শুনলেন, ফার্স্টে তাকে ধরলো এবং কি বললো, সেনাবাহিনী ধরে বা গোয়েন্দা সংস্থার আপনার ধরে তাকে জিজ্ঞাসাবাদ করলো, যখন নাকি আপনার ধরলো যে তুমি এই সরকারের বিপরীতে কেন কথা বলতেছো, একটা পর্যায়ে চেক করে যে না, তিনি এই সরকারের বিরোধিতা না, এবং তিনি রক্ত দিয়ে, তিনি মাঠে আন্দোলন করে তিনি এই সরকারকে বসাইছে। তো আমার কথা হচ্ছে ভাই, প্রথমত যে গাড়ির প্রশ্নটা যখন নাকি তদন্ত করা হয়, সেখানে কি আপনার ভুল প্রমাণিত হয় যে না, এটা আওয়ামী লীগের কাজ না। আমি যখন নাকি এই ভিডিওটা বানাই, অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই, ড্রাইভারকে তো ধরছে, ড্রাইভারের মুখ দিয়ে বের করছে যেটা আওয়ামী লীগের কর্মী এবং আওয়ামী লীগের সাজানো নাটক। যখন নাকি পিওর ভাবে বিষয়টা আপনার তদন্ত করা হয়, তখন কি বের হয়ে আসে যে এটা টোটালি ভুয়া। এটা কি টোটালি ভুয়া, মানে সমন্বয়করা একটা কান পড়া, মানে এরকম টাইপের একটা গুঞ্জন কিন্তু উঠে আসছে ওইখান থেকে, যে মানে বলবা যেটা আওয়ামী লীগের কাজ, এইটা সেটা, মানে সমন্বয়করা নাকি বলছে, মানে এই ধরনের একটা গুঞ্জন আর কি চলে আসে। মেবি, আমি শিওর না। তাহলে আমার কথা হচ্ছে, এই যে ছেলেটাকে ধরলো, মারলো, এই করলো, সেটা করলো, এখানেও কি আওয়ামী লীগের নাম উঠে আসছে? আরে ভাই, বর্তমান তো আওয়ামী লীগ নাই, বর্তমান তো আওয়ামী লীগের নাই তো আওয়ামী লীগ। তাহলে আপনারা কেন আওয়ামী লীগের নাম দিচ্ছেন? আপনারা তদন্ত করেন, করেন। সেনাবাহিনী কি আওয়ামী লীগের? পুলিশ লীগ, হ্যাঁ বুঝলাম, পুলিশ আওয়ামী লীগের, সেনাবাহিনীও কি আওয়ামী লীগের? আমার প্রশ্ন আপনাদের কাছে। তাহলে সেনাবাহিনী কেন মারলো বলেন? কেন মারলো সেনাবাহিনী? এর রাইট কি সেনাবাহিনীর আছে? নাই। তাহলে ভাই, আসলে আমার এই কথা বলার পিছনে একটাই রিজন, সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের এত ভয়ঙ্কর একটা অবস্থা, এর ভিতরে যাই কিছু হচ্ছে না কেন,
সবকিছু আপনারা নাম দিচ্ছেন আওয়ামী লীগের, এটা কি ঠিক ভাই? আমি আওয়ামী লীগের আসলে সাফাই গাচ্ছি না, আমি আসলে কোনটা মিন করতেছি যে ভাই আওয়ামী লীগের তো কোটি কোটি আপনার জনগণ আছে নাকি আওয়ামী লীগকে ভালোবাসে, সমর্থক করে। তো সেই মানুষগুলাকে আপনারা যে মানে কোনো কারণ ছাড়াই, হ্যাঁ মানে আপনার চোখে দেখা না, মানে অন্যের একটা কথার উপর নির্ভর করে আপনারা তাকে মনে করেন করে দিচ্ছেন, আপনারা তাকে দোষী বানাই দিতেছেন, দোষী সাব্যস্ত করতেছেন। এটা তো ঠিক না ভাই, তাই না? কারণ কারণ আপনি যদি তাকে দোষী বানান, তার ভিতরে একটা হবে ভাই, এতে কি দেশটা আরো রসা চলে যাবে, একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। তো আমরা এই কাজটা না করি তাহলেই তো হয়, তাই নয় কি? আমরা প্রমাণ করি, করি, তারপরে আনি। আরে ভাই গাড়ি দুর্ঘটনা, সেখানে আওয়ামী লীগের নাম দিচ্ছেন, এখানে এই ছেলেটাকে ধরছে সেনাবাহিনী, এটাও আওয়ামী লীগের নাম দিচ্ছেন। মানে বর্তমান যাই কিছু করবে না কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ, কেন ভাই? তদন্ত করেন। এইভাবে কি হয় জানেন, দেশে কখনো শান্তি ফিরে আপনি আনতে পারবেন না। যতই আপনি সেনাবাহিনী নামান, যতই আপনি পুলিশ প্রশাসন যত হার্ড করেন না কেন কানুন, কোনো একটা মনে করেন চুল পরিমাণ পরিবর্তন আপনি আনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মানে কথায় কথায় আওয়ামী লীগের দুষ বা আওয়ামী লীগের নাম দিয়ে মনে করেন যে কোনো কিছু মনে করেন চালিয়ে দিবেন। যতক্ষণ না পর্যন্ত আপনারা এটাকে পরিবর্তন নিজেদের ভিতরে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। আপনি মানেন বা না মানেন, মানেন বা না মানেন। এখন আওয়ামী লীগের যারা নাকি কর্মী আছে তাদের আপনার পিঠ তো দেওয়ালে ঠেকে গেছে, কারণ তাদের বাড়িঘর লুটপাট করতেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু মনে করেন লুটে নিচ্ছে, হ্যাঁ, তারপরে আপনার দখলবাজি চালাচ্ছে, নানান মনে করেন আপনার নানান জায়গায় নানান ভাবে মানুষ মনে করেন মব জাস্টিসের মনে করেন শিকার হচ্ছে। তো এগুলাকে বন্ধ করতে হবে। যখন নাকি আপনি অ্যাকোরেট ভাবে টোটালি বন্ধ করতে পারবেন, তখন দেখবেন কি জানেন, যে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে তারা অটোমেটিক দেখবেন মনে করেন সাইলেন্ট হয়ে গেছে, কারণ তারা তো এমনিতেই বর্তমান সাইলেন্ট। তার উপরে আপনারা যদি এই ধরনের কানা ঘুষা বা এই ধরনের বদনাম বা এই ধরনের ট্যাগ ট্যাগ লাগাই দেন ভাই, তাহলে তো মনে করেন তারা তো জবাব দিবেই, বা তারা তো মাঠে আন্দোলন করে মানে করার জন্য নামবেই, স্বাভাবিক। এটার জন্য কি করতে হবে, আমাদেরকে ভালোভাবে তদন্ত করতে হবে। আপনারা অনেকে বলেন যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবেন, পারবেন না, এটা কখনোই পসিবল না। বিএনপি মির্জা ফখরুল সাহেব কি বলছে শুনছেন, যে কোনো দলকে নিষেধাজ্ঞা করার জন্য সেটা তো আমরা না, এটা আপনার জনগণ ডিসাইড করবে। আমরা কারা? কারণ কোন একটা পলিটিশিয়ান একটা বড় দলকে আপনি নিষেধাজ্ঞা করে দিবেন, এটা তো কখনো বাংলাদেশে বা কোনো রাজনৈতিক ক্ষেত্রে এটা কখনো ভালো কিছু বই আনবে না ভাই, আনবে না। কারণ আজকে যদি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করে, কালকে আপনার কি বলে বিএনপি কে নিষেধাজ্ঞা করে দিবে, এটাই বাস্তব। তাই নিষেধাজ্ঞা করার কোন পলিটিশিয়ান বা কোন সমন্বয়ক অন্তর্বর্তীকালে সরকার যেই বা যাই হোক না কেন, তার বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। এটা টোটালি আপনার জনগণের মানে ডিসিশন। জনগণ কি করবে না করবে, জনগণ কাকে ভোট দিবে না দিবে, এটা নির্বাচনের মাধ্যমে হচ্ছে মনে করেন আপনার প্রকাশ্যে আসবে যে কাকে জনগণ ভালোবাসে, বুঝতে পারছেন? তাই আমার আসলে মূল উদ্দেশ্য একটাই, যে এই ধরনের ভাই কানাঘোষা বন্ধ করে ভালোভাবে তদন্ত করে তারপর আসুন, কেমন? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।